কাকা রে কাকা, এটি তুমি কারে ডাকলা? এত সুন্দর মাইয়া। আপনার ভাতিজা তো দেখা যায় বিশাল দুষ্টু। हाय हाय इतना सुकून। উমা গুমা, আমার বলে গ্রুপে বাইর করে দিব। দেখছো গ্রুপ কার কাছে? মামনিরা, গুগু দেখছো, কিন্তু গুগুর ফাঁদ দেহ নাই। আমার সম্পর্কে তুমি কোনো ধারণাই নাই। কাকা, আমার তো শরীর চুলকাইতেছে। কেন ভাতিজা, তোর কি আবার চুলকানি ব্যারাম হলো নাকি? আরে না কাকা, চুলকানি এবার আমি বুকে গত 2 দিন হইলো কোনো কাস্টম খেলি না, এর লেগে আমার শরীর চুলকাইতেছে। কারে ধরি কারে মারি। ওরে, একটু ভালো কাস্টম খেলোস বেলা, কারে ধরবি কারে মারবি তাই খুঁজতেছস? ও কাকা, এখন আমার কাস্টম খেলাই লাগবো, নাই আমার শরীরে চুলকানি কমবো না। তো ঠিক আছে, যা খেল কাস্টম। আমাকে ডাকলি কেন? কাকা, আমার ফ্রেন্ড লিস্টে আমার হারানোর মতো কোনো প্লেয়ার নাই, এর লেগেই তো তোমারে ডাকলাম। যদি তোমার ফ্রেন্ড লিস্টে কোনো ভালো প্লেয়ার থাকে তাহলে দেও একটু খেলি। ফ্যান লিস্টের প্লেয়ার তো আছে আমার। এখন বল কার সাথে খেলবি, কেমন প্লেয়ার লাগবে তোর? কাকা, আমার অনেক দিনের ইচ্ছা আমি একটু মাইয়া গুলোকে কাস্টম খেলবো। তোমার ফ্রেন্ড লিস্টে কি চাইজা মাইয়া হইবো? তাহলে দেও তো একটা 1 vs 4 করি মাইয়া গুলোকে। আরে বাস, এই পিচ্ছি সাহস থেকে তুমি কমায় চলে যাব। তুই 4টা মেয়ের সাথে 1 vs 4 করে পারবি? মেয়েদের জাতা সম্পর্কে জানোস তুই? আরে কাকা, আমি তো অনলি হেডে মারি, ওইসব জাতা মাতা আমি দেই না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখি ফ্যান লিস্টে কোন কোন মেয়ে আছে, দেখি কাকে কাকে ডাকা যায়। এখানে রয়েছে ইসরাত অ্যান্ড সামিরা। ওকে, 2 জন আছে, দেখি 2 জনকে ডাকি। তো চলে আসছে একজন, আরেকজন। এই তো 2 জনই চলে আসছে। হ্যালো আপু, আপু শুনতে পাচ্ছেন আমার কথা? কাকা রে কাকা, এটি তুমি কারে ডাকলা? এত সুন্দর মাইয়া। এই চুপ থাক, কোনো কথা বলবি না। হ্যালো হ্যালো আপু, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনার ভাতিজা তো দেখা যায় বিশাল দুষ্টু। আরে আপু, আপনারা কিছু মনে করেন না, ও ছোট তো এই জন্য বুঝতে পারেনি। কাকা, এটা কিন্তু ঠিক না, তুমি আমার বারবার ছোট বানাও ওকে। আমি ক্লাস 6 এ পড়ি, এইবার পরীক্ষা দিয়া ক্লাস 7 এ উঠবো, তুমি আমার ছোট ওকে। বেশি পাকনামি করবি, বেশি কথা বলবি, লাথি দিয়ে গ্রুপ থেকে বের করে দেবো। একদম চুপ থাক। উমা গুমা, আমার বলে গ্রুপে বাইর করে দিব। দেখছো গ্রুপ কার কাছে? আরে এই পিচ্ছি তো দেখা যায় সেই কথা জানে। বিশ্বাস করো আপু, এরকম ছেলে আমি জীবনও দেখি নাই। কি সুন্দর ভয়েস। হ্যাঁ, ছেলের বয়সে যেমন গেম প্লেও তেমন। আপনারা কি ওর সাথে একটা ভার্সেস করবেন? ভার্সেস করা যায়, কিন্তু ও কি আমাদের সাথে পারবে? হ্যাঁ আপু, ও পারবে। আপনারা 4 জন মেয়ে থাকবেন আর ও একা খেলবে। কি বলেন এইসব? ও আমাদের 4 জন মেয়ের সাথে একা ভার্সেস করবে? কেন মামনিরা, আমারে কি তোমাদের খেলোয়াড় মনে হয় না? আরে এই পিচ্ছি বলে কি? তুমি আমাদের 4 জনের সাথে কিভাবে পারবে? আমি তো এই পিচ্ছির সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। 1 vs 4 কেমনে করবে? মামনিরা, গুগু দেখছো, কিন্তু গুগুর ফাঁদ দেহ নাই। আমার সম্পর্কে তুমি কোনো ধারণাই নাই। আরে এই পিচ্ছি বলে কি? আচ্ছা আচ্ছা আপু, আপনারা খেলবেন কিনা তাই বলেন। ও একটু বেশি কথা বলে, ওর সাথে কথা বলতে গেলে আপনারা পারবেন না। ওকে ঠিক আছে, তাহলে খেলি, দেখি এই পিচ্ছি আমাদের সাথে পারে কিনা। না আপু, ও মোটামুটি ভালোই খেলে। আপনারা আপনাদের মতোই সিরিয়াসলি খেলেন, তো দেখা যাক তারপরে কি হয়। কাকা, তুমি যাও তো কাস্টম বানাও, আমার আর দেরি সহ্য হইতেছে না। আজকে 4টা সুন্দরী মাইয়ের লগে খেলবো আমি। ওকে, তাহলে আমি কাস্টম বানাচ্ছি। হেডশট কাস্টম রেডি অল গাইস, সবাই যার যার মতো ক্যারেক্টার স্কিল নিয়ে নাও। আমি গেমিং হিসেবে আপনাকে অলওয়েজ সাজেস্ট করবো জিএস টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ নিতে, কারণ এই ওয়েবসাইটের মালিক আমি নিজেই। আমাদের জিএস টপ আপ ওয়েবসাইটে আদার্স ওয়েবসাইটের চেয়ে ডায়মন্ডের প্রাইস অনেকটাই কম। ইউআইডি দিয়ে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পে করে এআই বট দ্বারা ডায়মন্ড টপ আপ কমপ্লিট করা হয়। গিভওয়ে অফার এবং সকল প্রকার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন। কোনো প্রকার সমস্যা হলে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। তাহলে এদের কিসের, এখনই ক্রমে গিয়ে সার্চ করুন জিএস টপ আপ, অথবা আমার পিন কমেন্টে লিঙ্ক তো দেওয়াই আছে। তো ফাইনালি গেছে আমাদের কাস্টম কেট করা হয়ে গিয়েছে 4টা মেয়ে ভার্সেস ভাতিজা। তো আজকে আমার ভাতিজা কি 4টা মেয়ের সাথে ভার্সেস করে পারবে, এটাই দেখার পালা। তো গেছে আমি মেয়েগুলোর প্রোফাইল একটু দেখাচ্ছি। তো প্রথম হচ্ছে ভিকিউ নাজিহা, তার লেভেল হচ্ছে 62 অ্যান্ড প্রোফাইল লাইক 5888, 62 লেভেলের মেয়ে। ও নো। তো যাই হোক গ্যাস, দেন হচ্ছে সামিরা রয়েছে, অ্যান্ড সামিরার লেভেল হচ্ছে 75 অ্যান্ড ও মাই গড, রয়েছে তার কাছে ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার মুন বান্ডিলটি। তো গ্যাস চলো দেখা যাক তারপর রয়েছে ইসরাত। ওকে, তো ইসরাত আপুর লেভেল হচ্ছে 72 অ্যান্ড অস্থির একটা অ্যানিমেশন নিয়ে চলে আসলো। তো গ্যাস দেখা যাক তারপরে কে রয়েছে। তারপরে হচ্ছে এম এস মনিরা। ওকে, এম এস মনিরার লেভেল হচ্ছে 57 অ্যান্ড প্রোফাইল লাইক 2973। আমি একটি লাইক করে দিলাম। এবার হচ্ছে আমার ভাতিজার প্রোফাইলটা দেখাই। ভাতিজার প্রোফাইল তো আগেই দেখানো হয়েছে। এটা আমারই একটা আইডি, বাট আমার আইডিতেই ও খেলে, আমার একটা সেকেন্ড আইডি। তো দেখা যাক গাইস, চলো স্টার্ট করে দেয় অ্যান্ড দেখা যাক আজকের ম্যাচে কে উইন হয়। লেটস গো অ্যান্ড বিগিন দ্য শো। তো ফাইনালি আমি স্টার্ট করে দিয়েছি। এবার এটাই দেখার পালা যে 4টা মেয়ের সাথে আমার ভাতিজা ভার্সেস করে আদৌ জিততে পারে কি না। তো ফাইনালি ম্যাচটা স্টার্ট হয়ে গিয়েছে। তো দেখা যাক গাইস কি হয় আজকে। মানে খুবই একটি ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে। এখানে আমার ভাতিজা কিন্তু গেম প্লের দিক থেকে কোনো অংশেই কম নয়, সে কিন্তু অস্থির লেভেলের গেম প্লে দেখাচ্ছে। অ্যান্ড এদিকে রয়েছে সামিরা,
ইসরাত, মনিরা অ্যান্ড হচ্ছে নাজিহা। তো চলো, সকলে কিন্তু অলরেডি গান কিনে ফেলেছে, এবার এটাই দেখার পালা। ভাতিজাও কিন্তু তার পছন্দ মতো গান কিনে ফেলেছে। কি কি গান কিনেছে এখানে দেখতেই পাচ্ছি, টু শর্টার, উডপেকার অ্যান্ড হচ্ছে ডেজার্ট ইগল মেবি, ওকে। অ্যান্ড এদিক থেকে সবাই কিন্তু রাশ করতে চলে যাচ্ছে ভাতিজাকে মারার চেষ্টা। তো দেখা যাক আমার ভাতিজা কি করতে পারে। এদিক থেকে ভাতিজাও মেবি মাত্র বের হলো, অ্যান্ড ভাতিজা কি পারবে গেছে আজকের এই ম্যাচটি 4টা মেয়ের সাথে ভার্সেস করে উইন হতে, এটাই দেখার পালা। এদিকে কিন্তু ড্যামেজ করার চেষ্টা, বাট এদিকে MS মনিরা কিন্তু লং থেকে উডপেকার চার্জ করতেছে, আর এদিক থেকে ইসরাত আপু কিন্তু শর্টে যাচ্ছে মারার জন্য। দেখা যাক আমার ভাতিজা কি করতে পারে। ও মাই গড, হোয়াট দ্য হেডশট! ও নো, এটা কি ছিল ভাই? হোয়াট এ হেডশট! সিরিয়াসলি ভাতিজা তো ফুল ফায়ার হয়ে গেছে, পিছন থেকে মারতেছে। আরে ওয়াল ফেলে না কেন ভাতিজা? অলরেডি কিন্তু গাইস 2জনকে হেডশট দিয়ে ডাউন করে অ্যান্ড ক্লিয়ার করে দিয়েছে, অ্যান্ড সামনে আরও একটি রয়েছে। দেখা যাক কি করতে পারে এখানে। এদিক থেকে ও মাই গড, হোয়াট দ্য হেডশট! ওপি, নাইস। অ্যান্ড ফাইনালি গাইস 3জনকে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। এই পাশে রয়েছে আরেকজন, তো একজন 1 ভার্সেস 1, সামিরা ভার্সেস ভাতিজা। তো দেখা যাক কি করতে পারে এখানে আমার ভাতিজা, কি করতে পারে। অ্যান্ড একটা পিক পেলেই কিন্তু দিয়ে দিতে পারে, বাট এখানে ওর শটগুলো মিস হয়ে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি গাইস এই শট দিয়ে ওয়াইপ আউট করে দিয়েছে। অ্যান্ড ফাইনালি প্রথম রাউন্ডে কিন্তু ভাতিজাই পেয়ে গেল। হোয়াটস এ গেম প্লে! লাইক মানে আমি যে ওর সাথে কেন পারি না গ্যাস, বুঝছো, যে ও কি পরিমাণ হেডশট দেয়, মানে সেটা বলার বাইরে, মানে মাইন্ড ব্লোয়িং হেডশট এক কথায় বলতে গেলে। ওকে, এখানে রয়েছে বিকিউ, নাজিহা, ওকে, নাজিহা, সামিরা, ইসরাত অ্যান্ড মনিরা 4জন ভার্সেস করছে আমার ভাতিজা ওর সাথে। ওকে চলো গ্যাস, দ্বিতীয় রাউন্ডে চলে আসছে। এবার দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কি হয়। ভাতিজা তো একদম ফায়ার, ভাতিজা অন ফায়ার। ওকে, লেটস গো। অ্যান্ড এদিক থেকে ইসরাত রয়েছে, মনিরা রয়েছে, সামিরা, ওকে, 4জনই কিন্তু একই সাথে কিন্তু রাশ করে দিয়েছে। আর ওদিক থেকে আমার ভাতিজা কিন্তু উডপেকার নিয়ে দাঁড়িয়ে আছে অ্যান্ড জয়স্টিক টানতেছে মারার জন্য। মানে ওর একটু মিসফায়ার হয়ে যাচ্ছে, কিছু মাটিতে গুলি লেগে যাচ্ছে। ও মাই গড, হোয়াট দ্য হেডশট! সামিরা কিন্তু অস্থির লেভেলের একটি হেডশট দিয়ে আমার ভাতিজাকে ওয়াইপ আউট করে দিয়েছে। ওকে, প্যানাই চিল। 4 রাউন্ডে খেলা শেষ হয়ে যাবে অলরেডি, কিন্তু দুটি টিমই কিন্তু দুটি টিম বলে ভুল হয়ে যাবে। এখানে আমার ভাতিজা একাই হচ্ছে এক টিম, আর এরা 4জনে মিলে হচ্ছে এক টিম। তো এক করে আছে। ওকে, দেখা যাক গ্যাস কি হয়। ভাতিজাও কিন্তু এবার মেবি খেপে গিয়েছে। ওকে, ইসরাত আপু রয়েছে অ্যান্ড মনিরা। এই পাশ থেকে সামির আপু মেবি কিলটা করেছে, হ্যাঁ সে হেডশট দিয়ে কিলটা করেছিল। ওকে, প্যানাই চিল, আকাশে রং নীল, ভাতিজা আজকে মারবে জয়ের একটা ঢিল। ওকে চলো গ্যাস, দেখা যাক। এদিক থেকে মনির আপু যাচ্ছে অ্যান্ড সামিরও, মানে দুজনকে দুই সাইড দিয়ে ঘুরে যাচ্ছে নাকি? এদিক থেকে ইসরাত আপু মেবি ভিতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাতিজার কি অবস্থা? ভাতিজার সামনেই কিন্তু রয়েছে ওনারা 3জন, মেবি পিছন থেকে একজন আসছে, এটা কিন্তু ভাতিজার একটু খেয়াল করা উচিত। হ্যাঁ, তার বাম থেকে কিন্তু একজন আসছে। এদিক থেকে ইসরাত আপু রয়েছে, 2জনকে যদি ডাউন করে দিতে পারে তাহলে কিন্তু ওর জন্য অনেকটা ইজি হয়ে যাবে। দেখা যাক কি করতে পারে এখানে, কি 2জনকে ডাউন করতে পারবে? ও নো, শর্ট মিস হয়ে গেলে তো ওরা হেডশট দিয়ে দিবে, এটা তো খুবই খারাপ একটি বিষয় হয়ে যাবে। ওকে, এদিক থেকে ইসরাত আপু রাশ করে দিয়েছে অ্যান্ড সামির আপু মেবি ওর পিছন সাইডে রয়েছে। এখান থেকে ও মাই গড, হোয়াট দ্য হেডশট! সামির আপু কিন্তু পরপর 2টি রাউন্ড কিন্তু আমার ভাতিজাকে মেরে দিয়েছে। ও নো, ভাতিজার তো আজকে অবস্থা খারাপ, মেবি গলা শুকিয়ে যাচ্ছে। মানে একজনের কাছে এসে 2বার মার খেলো। এদিক থেকে ওনারা কিন্তু এখনও কোনো শট দেয়নি, বাট সামির আপু কিন্তু অলরেডি 2বার মেরেছে, মানে 2টি রাউন্ডের মধ্যে 2বারই কিন্তু সামির আপু কিল করেছে। ওকে, লেটস গো। অ্যান্ড এদিক থেকে আমার ভাতিজা কিন্তু 1টি রাউন্ড পেয়েছিল প্রথম রাউন্ডে। অ্যান্ড ভাই কি হেডশটগুলোই যে ছিল, মানে সেটা বলার বাহিরে, মানে কি পরিমাণ গেম প্লে, এটা তো গ্যাস তোমরা দেখতেই পাচ্ছ। 1 ভার্সেস 4 খেলতেছে ভাই, তার মানে এখানে 1 ভার্সেস, ও মাই গড, বলতে একটিকে, ও নো, হোয়াট দ্য হেডশট! অ্যান্ড আরেকটা একই সাথে পরপর 4টাকে হেডশট দিতে পারলে ভাই কি হয়ে যাবে এখানে মাঠটায়। ওকে, মারো, মানে রিভাইভ করবে না। সামনে রয়েছে সামিরা এলাইভ, সামিরা এখন এলাইভ রয়েছে। অ্যান্ড ফাইনালি আরও একটিকে ডাউন করে দিয়েছে। লাস্ট 1 ভার্সেস 1 ভাতিজা। ও মাই গড, হোয়াট দ্য হেডশট! মাইন্ড ব্লোয়িং, এক কথায় বলতে গেলে মাথা নষ্ট করে খেলা।
মানে ভাতিজা এত ভালো পারফরমেন্স দেখাচ্ছে, শুধু ভাতিজার জয় গান গেয়েই বেড়াচ্ছি। দ্যাটস ওয়াই তার গেম প্লে তো তোমরা দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর। এখানে 4টা মেয়ে, আমি ধরলাম যে 4টা না, এখানে 4জনের 2জনের সমান। ওকে, লাইক তারপর তো এখানে সে কোনো অংশেই গেম প্লে খারাপ দিচ্ছে না, তার হেড শট কিন্তু মিস হচ্ছে না, খুবই দুর্দান্ত গেম প্লে। ওকে গাইস, অলরেডি কিন্তু 2-2 চলে আসছে, আর 2টি রাউন্ড যে টিমই বের করতে পারবে সেই টিমই কিন্তু আজকে উইন হয়ে যাবে। চলো গাইস দেখা যাক আজকের এই ম্যাচটা কে উইন করতে পারে। ওকে, তারা 4জনই ভাই একই সাথে দেখো কিভাবে কিচিকিচি করে দৌড়াচ্ছে। ও নো। ওকে, এদিকে সামির আপু কিন্তু অলরেডি চলে গিয়েছে, অ্যান্ড ইসরাত আপু কিন্তু চলে গিয়েছে। অ্যান্ড ভাতিজার কি অবস্থা? ভাতিজা ভাই বলতে বলতে ওদিক থেকে একজনকে ডাউন করে দিয়েছে। হোয়াট দ্য হ্যাক শট গাইস। অ্যান্ড আরও একটা সামনে, এটা কিন্তু হেডশট মারার একটা সুযোগ ছিল, বাট মিস হয়ে গিয়েছে। ওকে, এদিক থেকে ইসরাত আপু রয়েছে, অ্যান্ড সামির আপু রয়েছে। তো দেখা যাক গাইস কি হয়, শেষ মোমেন্টটা কি হবে, কে জয়ের গান গাইবে গাইস দেখা যাক। 3জন ভাই একই ওয়ালের পিছনে একই সাইড দিয়ে আসতেছে, কেমনে কি ভাই, কেমনে পারবে? আবার MP40 চালাচ্ছে ওই দিক থেকে, ইসরাত আপু MP40 চালাচ্ছেন, সামির আপু উডপেকার। ও নো, যাই হোক এদিক থেকে কিন্তু ইসরাত আপু কিন্তু তাকে হেডশট দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। ওকে, দেখতেই পাচ্ছি মেয়ে টিমগুলোরও কিন্তু রয়েছে 3 রাউন্ড, অ্যান্ড আমার ভাতিজা কিন্তু 2, মানে ভাতিজা কিন্তু 2 রাউন্ড আছে। ওকে, মোটামুটি ভালোই খেলা হচ্ছে। আমার ভাতিজার এখন কামব্যাক করা উচিত, কারণ তার কিন্তু আরও 2টি রাউন্ড নিতে হবে যদি এখন সে উইন হতে চায়। দেখা যাক গেস কি হয়। আমি খুবই নার্ভাস এবং খুবই এক্সাইটেড আজকের এই গেম প্লেটার জন্য, যে ভাতিজা 1 ভার্সেস 4 সিচুয়েশনে কি করতে পারে। মানে আমার নাকি শরীর চুলকাচ্ছে মেয়েদের সাথে খেলার জন্য, এবার মেয়েরা ঠিকভাবেই চুলকিয়ে দিচ্ছে, তাই না? চলো আমার ভাতিজা নাকি শরীর চুলকায় মেয়েদের সাথে খেলার জন্য, এবার চুলকিয়ে দিয়েছে। অলরেডি কিন্তু তারা 3 রাউন্ড, আর আমার ভাতিজা মাত্র 1 রাউন্ড। এবার আমার ভাতিজার একটু সেফলি খেলা উচিত, যদি সে পিক দেয় তাহলে খুবই বাজে হয়ে যাবে। এদিকে সামির আপু কিন্তু মোটামুটি বেশ ভালো খেলে, সে অলরেডি 2টি কিল করেছে, অ্যান্ড এইদিকে ইসরাত আপু 1টি কিল করেছে, মানে একবার মেরেছে ভাতিজাকে। ও যদি মানে ওপেনে খেলে তাহলে শট খাওয়ার চান্স রয়েছে, বাট ওর একটু দেখে শুনে খেলতে হবে। তো দেখা যাক ভাতিজা কী করে। আর মুভমেন্টটা মোটামুটি ফোন প্লেয়ার তো গ্যাস, আর কত মুভমেন্ট করবে, পিসি প্লেয়ার হলে তো একদম উড়িয়ে ফেলতো। ওকে, ওর ক্রুজে মেবি চলে আসছে, এই প্লেয়ারটাকে ডাউন। ও মাই গড ভাই, বলতে বলতে ডাউন করে দিয়েছেন ফাইনালি। হোয়াট দ্য শট গাইস, হোয়াট দ্য শট। মানে একই সাথে 2জনকে কেমনে হেডশট দিয়ে ডাউন করে দিল। এই তো সামনে একটা পিক দেওয়া যাবে না, পিক দিলেই শট খেয়ে যাবে। ভাতিজা তুমি পিক দিও না, তোমার একটু সেন্সিটিভ ভাবে খেলতে হবে। এদিক থেকে সামিরাকে ডাউন করে দিয়েছে, অ্যান্ড রয়েছে ইসরাত। অ্যান্ড দেখা যাক গেছে এদিকে ভাতিজা কি করতে পারে। আরও 2জন নাজিহা এবং ইসরাত আপুকে কি ডাউন করতে পারে কি না। ও নো, বলতে বলতে কিন্তু নাজিহাকেও ডাউন করে দিয়েছে, অ্যান্ড রয়েছে একা ইসরাত। অ্যান্ড দেখা যাক ইসরাত ভার্সেস ভাতিজা। MP40 দিয়ে দিচ্ছে এবার, MP40 এবার হবে খেলা। ও মাই গড, ভাতিজার শটটা মিস হয়ে গিয়েছে। ওকে, ভাতিজা দেখি কি করতে পারে গাইস। খুবই এক্সাইটেড মোমেন্ট, অ্যান্ড খুবই 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 এক্সাইটেড মোমেন্ট। দেখা যাক গাইস কি হয় এখানে, ভাতিজা কি মারতে পারবে। উডপেকার ট্রাই করাটা উচিত এবার, উডপেকার দিয়ে মানে ইজি, অ্যান্ড ইউএমপি নিলে তো ভালো হয়। ও শুধু 1 টেপেই খেলছে ভাই। ও নো গাইস, হোয়াট এ শট। তো ফাইনালি গাইস 2টি টিমই 3-3-তে চলে আসছে। এইবার গাইস কে উইন হবে, এখনের যে মুভমেন্টটা সেটা কিন্তু খুবই এক্সাইটেড। মানে কে উইন হবে এখন। 2টি টিমই কিন্তু রয়েছে গাইস 3-3-তে, আর একটি রাউন্ড যে জিততে পারবে, যে টিম একটি রাউন্ড নিতে পারবে সেই টিমই কিন্তু আজকে উইন হয়ে যাবে। এদিক থেকে সামির আপু কিন্তু 2টি কিল করেছে, তার মানে আমার ভাতিজাকে 2বার মেরেছে। এদিক থেকে ইসরাত আপু কিন্তু 1বার মেরেছে। নাজিহা এবং মনিরা কিন্তু তারা 2জনে একবারও মারতে পারেনি। এদিকে দেখতে পাচ্ছি নাজিহা 0 ড্যামেজে রয়েছে, অ্যান্ড এদিক থেকে 67 ড্যামেজ করেছিল মনিরা আপু। ওকে, অ্যান্ড ভাতিজা 4607। ও নো ভাই, কি ড্যামেজই না করেছে। ওকে, চলো গেছে, এবার দেখা যাক আমার ভাতিজা কি করে। এবার একটু চালাকি করে খেলতে হবে, আর মেয়েরাও কিন্তু কোনো অংশেই চালাক কম নয়। আর এদিক থেকে মেবি সামির আপুর নেটওয়ার্ক প্রবলেম নাকি, হ্যাঁ মেবি একটু নেটওয়ার্ক ইস্যু ছিল। দেখা যাক ভাতিজা কি করতে পারে। এবার একটু ভাতিজার ক্যাম্পেই থাকবো, যে কিভাবে মরে নাকি মারে এটা একটু দেখার পালা। চলো গাইস, সামনে কিন্তু 3জনই কিন্তু এই যে এই সাইড দিয়ে একটা চলে আসছে, এইটাকে ডাউন করতে হবে, যে কোনো একটাকে ডাউন করতেই হবে। ও ওপেনে বের হলে ওর জন্য খুবই একটা ভয়ানক বিষয় হয়ে যাবে। ওর ওপেনে বের হওয়া যাবে না, কারণ যে কোনো সাইড থেকে হোয়াট দ্য হেডশট। এন্ড ফাইনালি গাইস আরো একটি শট দিয়ে দিয়েছে। এন্ড এদিক থেকে কাকে, ইসরাত আপুকে ডাউন করে দিয়েছে। এন্ড মনিরা নাকি সামিরাকে ড্যামেজ করেছিল। ওকে, নাজিহাও কিন্তু রয়েছে তার সামনে। দেখা যাক গাইস এখানে কি হয়।
ওর কিন্তু মানে মিনিমাম দুজনকে এখন ডাউন করে ফেলা উচিত, তা না হলে কিন্তু খুবই বাজে হয়ে যাবে। দাঁড়িয়ে আছে নাকি রিভাইভ দিচ্ছে? আরে ভাই রিভাইভ দিচ্ছে, হোয়াট দ্য হেক। আচ্ছা আচ্ছা, রিভাইভ দিয়েছে বলে সে কিন্তু মারা গেল। যাই হোক, ইসরাত আপু কিন্তু এটা অনেক ভালো করেছে। তো যাই হোক, এদিক থেকে কিন্তু অলরেডি কিন্তু দুজনকে ডাউন করে দিয়েছেন। ফাইনালি গ্যাস সামির আপু কিন্তু ভাতিজাকে হেডশট দিয়ে ম্যাচটা উইন করে নিল। তো গ্যাস ভাতিজা ভার্সেস হচ্ছে 4 জন গার্ল, মানে 4 জন মেয়ের ম্যাচটিতে কিন্তু মেয়েরাই উইন হয়ে গেল। যদিও এখানে ভাতিজার পারফরমেন্স অনেকটাই ভালো ছিল, বাট লাস্ট মুহূর্তে এসে একটু ভাতিজার বোকামোর জন্য মেবি হেরে গেল। আর এদিক থেকে ভাতিজা উচিত ছিল যে ওপেনে না আসা, বাট ওপেনে এসে মনে হয় একটু বিপদ হয়ে গেল। ওকে চলো গ্যাস, দেখতেই পাচ্ছ তারা 4 রাউন্ড অ্যান্ড আমার ভাতিজা 3 রাউন্ড। আমার ভাতিজার ড্যামেজ হচ্ছে 5453 অ্যান্ড হচ্ছে মেয়েদের ড্যামেজ হচ্ছে মোটামুটি গেছে 1000 ড্যামেজও হয়নি এখনো, টোটাল যোগ করলে 1000 ড্যামেজও হবে না। তো দুর্দান্ত একটা গেম প্লে ছিল। তো আমার ভাতিজার সাথে তোমরা কারা কারা খেলতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।